বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত না ধর্মকে কেন্দ্র করে। যে আমাদের মূল যে দুর্বলতাটা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে তারা এখানে বাস করে এবং এটাই হচ্ছে তাদের ভূখণ্ড, যারা আমরা আজকে এখানে বাস করছি। এখানে বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত না ধর্মকে কেন্দ্র করে। 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধের যে মূল কথাটি ছিল, সেই কথাটি ছিল কিন্তু এখানে এই ভূখণ্ডে আমরা যারা বাস করি তাদের স্বাধীনতার জন্যে, তাদের মুক্তির জন্যে, তাদের অর্থনৈতিক মুক্তির জন্যে আমরা একটা স্বাধীন দেশ চাই, সার্বভৌম দেশ চাই, যে দেশে আমরা আমাদের মানুষগুলোর বিকাশ সাধন করতে সক্ষম হব। সেদিন কিন্তু আমরা ওই ধর্মের নাম করে যারা সেদিন স্বাধীন করেছিল সেটাকে আপনার ডিফাই করে দিতে একসাথে আমরা এই লড়াইটা লড়েছিলাম এবং সেখানে আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। যে আমাদের মূল যে দুর্বলতাটা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারি। গণতন্ত্র হলেই আমাদের পারস্পরিক অধিকার, আপনার অধিকার, আমার অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু এখানে রক্ষা হতো। যেহেতু আমরা পারিনি, সেই কারণে সেই অধিকারগুলো সবসময় রক্ষা করা সম্ভব হয়নি। এই সরকার প্রথমবারের মতো, তারেক রহমান সাহেব কিন্তু সরকারের মধ্যে একজন বিশেষ সহকারী নিযুক্ত করেছেন তাকে সাহায্য করার জন্য আপনাদের সংস্থাগুলো ব্যাপারে কাজ করে। ইতিমধ্যে আমরা কয়েকবার বসেছি, বাবু জানেন, অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে, সম্প্রদায় আছে বা সমিতি আছে আপনাদের, তাদের সঙ্গে আমরা অনেকবার বসেছি। আপনাদের সঙ্গে ঠিক সেইভাবে আজকে বোধহয় এই প্রথম আমরা বসছি, কিন্তু অনেকগুলো গোষ্ঠীর সঙ্গে আমরা সবসময় আলোচনা করেছি, কথা বলেছি। আমরা বরাবরই যখন আমরা বিরোধী দলে ছিলাম তখনও কিন্তু আমরা আমাদের আপনাদের জন্মাষ্টমীর দিন, আপনাদের দুর্গা পূজার দিন আমরা কিন্তু আপনার সেই অনুষ্ঠানগুলো করেছি আপনাদের নেতৃবৃন্দকে সামনে নিয়ে। আপনারা জানেন যে এইবার আমরা পার্লামেন্টে মহিলাদের মধ্যে যে আমরা মনোনয়ন দিয়েছি, সেখানে কিন্তু আপনার সনাতন ধর্মাবলম্বী আছেন, মতুয়া সম্প্রদায়ের আছেন, আমাদের সমতল ভূমির যারা নৃগোষ্ঠী তাদের প্রতিনিধি আছেন, পাহাড়ি যারা আছেন আপনার তাদের প্রতিনিধি আছেন। অর্থাৎ সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা রাজনীতি করার কাজ শুরু করেছি, যেটাকে আমরা আমাদের 31 দফায় একটা রেইনবো স্টেট হিসেবে আমরা পরিচিত করেছি। এখানে যে সমস্ত বিষয়গুলো এসেছে এর বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার আমরা সরকারে আসার আগের ঘটনা। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের, সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।